বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 এই যে বছরের শেষ 4 মাস আপনার জীবনের নাটকীয় পরিবর্তনের সময় আসতে চলেছে। 12ই সেপ্টেম্বরের পর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় এমন শক্তিশালী যোগ তৈরি হবে যা আপনার কেরিয়ার, প্রেম বা অর্থভাগ্যকে একেবারে নতুন দিকে নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন 25শে সেপ্টেম্বর এবং 22 থেকে 25শে নভেম্বরের মধ্যে নেওয়া ভুল পদক্ষেপ আপনাকে কিন্তু আপনার জীবনে বড় বিপদের মুখে ফেলতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি এই যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাস বৈদিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজির ওপর দাঁড়িয়ে সূক্ষ্ম পদক্ষেপ, এমন কিছু ডেট, এমন কিছু স্টেপ এবং সেই সাথে এমন কিছু মহা উপায় যা আপনার জীবন কিন্তু পাল্টে দিতে পারে। তবে আমার এই আলোচনা আপনার কিন্তু জন্ম রাশি এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই যে 4 মাসে গ্রহদের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনি বৃশ্চিক রাশি হলেও অন্য বৃশ্চিক রাশিদের থেকে আলাদা। সেখানে কিন্তু নবগ্রহের অবস্থান বলুন, আপনার বর্তমানে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা রেজাল্ট পাবেন বা কতটা রেজাল্ট পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মছক বিচার করানো কিন্তু ভীষণ দরকার। কারণ সেখানেই রয়েছে লুকিয়ে আপনার সমস্ত ডাউটের আনসার। তাহলে চলুন দেখে নিই যে এই সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর আপনার রাশি অনুসারে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে আপনার চতুর্থ স্থানে রাহু, তার কোনো পরিবর্তন ঘটছে না। পঞ্চমে শনি বসে রয়েছে, শনির খালি নক্ষত্রের পরিবর্তন হবে, জায়গার পরিবর্তন হবে না। বৃহস্পতি আপনার অষ্টম স্থানে মিথুন রাশিতে থাকলেও 18 তারিখ বৃহস্পতি কর্কট রাশিতে আসবে, কিন্তু আবার 5ই ডিসেম্বর কিন্তু ফিরে যাবে নিজের ঘরে, মানে নিজের জায়গায় অষ্টম স্থানে। শুক্র আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, কিন্তু শুক্রের পরিবর্তন লম্বা। 15 তারিখ শুক্র চলে আসছে আপনার দশম স্থানে সিংহ রাশি, সেখান থেকে 9ই অক্টোবর আপনার একাদশ স্থান কন্যা রাশি, সেখান থেকে 2রা নভেম্বর তুলা রাশি, তুলা রাশি থেকে 26শে নভেম্বর আপনার নিজের ঘরে এবং তারপর 20শে ডিসেম্বর ধনু রাশিতে আপনার দ্বিতীয় স্থানে। রবি, বুধ, কেতু একসাথে বসে থাকলেও কেতুর কিন্তু কোনো পরিবর্তন না ঘটলেও বুধ চলে আসছে 15 তারিখ কন্যা রাশি, সেখান থেকে দ্বাদশ স্থান তুলা রাশিতে হচ্ছে 3রা অক্টোবর, 24শে অক্টোবর আপনার নিজের রাশিতে সেখানে এসেই বছর শেষ করবে। রবি সপ্তম স্থানে, রবি চলে আসছে আপনার একাদশ স্থান মঙ্গলে, সেখান থেকে দ্বাদশ স্থান, সেখান থেকে আপনার নিজের রাশিতে চলে আসবে 16 তারিখ এবং তারপরে চলে যাবে দ্বিতীয় স্থানে 17ই ডিসেম্বর। মঙ্গলেরও 13 তারিখ চলে আসছে দ্বাদশ স্থান, সেখান থেকে চলে আসছে আপনার নিজের রাশি এবং সেখান থেকে ধনু রাশিতে গিয়ে বছর শেষ করছে মঙ্গল, সেটা হচ্ছে 7ই ডিসেম্বর। চলুন এর ওপর ভিত্তি করে দেখে নিই আপনার ক্ষেত্রে কি কি সেক্টর কি কি রেজাল্ট নিয়ে আসছে। প্রথমেই আসবো কেরিয়ার এবং জব প্রেডিকশনের ব্যাপারে। দেখুন, সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে শুরু করে আপনার কাজের জায়গায় আপনার রেসপন্সিবিলিটি বাড়বে এবং চন্দ্র যখন ধনুতে অবস্থান করবে, মানে আপনার ক্ষেত্রে সপ্তম স্থানে গজকেশরী যোগ আপনার কেরিয়ারে কিছু না কিছু ইতিবাচক প্রভাব খুলে দেবে। অক্টোবর মাসে প্রজেক্ট এবং নতুন দায়িত্ব আসবে। নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে চাকরি বদল হোক, প্রমোশন হোক, বিদেশ থেকে অফার, এই সমস্ত কিছুর সম্ভাবনা বাড়তে পারে। ডিসেম্বর মাসের মাঝামাঝি কাজের জায়গায় সাফল্য একদম নিশ্চিত হবে। তবে 12 থেকে 15ই অক্টোবর এবং
22 থেকে 25 নভেম্বর অফিস পলিটিক্স এবং ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। তাই প্রত্যেক দিন সকালবেলা কেরিয়ারের জন্য ওম কেতবায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আর আপনার অফিসের ডেস্কে লাল হোক কিংবা কালো রঙের কোনো কলম আপনি রেখে দেবেন। আর্থিক দিক থেকে বলতে গেলে সেপ্টেম্বর মাস পুজোর মাস, খরচ তো বেশি হবেই, বিশেষত পারিবারিক কিংবা ঘুরতে যাওয়ার জন্য। অক্টোবর মাস থেকে ধীরে ধীরে অর্থভাগ্য বাড়বে, তবে হঠাৎ খরচ কিন্তু আসতে পারে। নভেম্বর মাসে সেকেন্ড উইক থেকে অপ্রত্যাশিত অর্থলাভ, সেটা কোনো স্থাবর সম্পত্তি থেকে হতে পারে। ডিসেম্বর মাসে মাঝামাঝি ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু একটা জোয়ার আপনি দেখতে পাবেন, তবে বছরের শেষ সপ্তাহ খুব সাবধান। কোনো ভুল ইনভেস্টমেন্ট বা ধার থেকে কিন্তু সাবধান, কাউকে ধার দেওয়া বা কারোর থেকে ধার নেওয়া থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রত্যেক মঙ্গলবার আপনার আর্থিক উন্নতির জন্য কোনো গরিব দুঃখীকে বা মন্দিরে গিয়ে মুসুর ডাল দান করুন। আপনার বাস্তু অনুযায়ী আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণায় লাল রঙের পাত্রে কয়েন রেখে দিন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস শুরু হবে টানাপোড়েন দিয়ে। অক্টোবর মাসে নতুন প্রেম হোক বা সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত প্রবল, দাম্পত্য জীবনে শান্তি আসবে। নভেম্বর মাসে সম্পর্ক যথেষ্ট গভীর হবে, প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন। ডিসেম্বর মাসে আপনারা যারা বিয়ে করতে চাইছেন বা সম্পর্কের ব্যাপারে কোনো ডিসিশন নিতে চাইছেন, ডিসেম্বর অনওয়ার্ডস সেটা নিতে পারেন। তবে 12 থেকে 15 অক্টোবর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভুল বোঝাবুঝি হোক, অতিরিক্ত সন্দেহের কারণে সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি আসতে পারে। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা ওম শ্রীং নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। আপনার শোবার ঘরের পশ্চিম দিকে লাল রঙের পর্দা বা কাপড় রাখবেন। হেলথ ওয়াইজ যদি বলি, যে প্রথম সেপ্টেম্বর মাসের মোটামুটি 15 তারিখ 20 তারিখ অবধি কিছুটা স্ট্রেস, মানসিক চাপ বাড়বে। অক্টোবর মাসে হজম বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। নভেম্বর মাসের মাঝামাঝি রক্তচাপ বা চোখের সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে। আর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অতিরিক্ত কাজের চাপ হোক, অনিদ্রা বা সেখান থেকে মাথা ব্যথা হতে পারে। নিয়মিত যোগব্যায়াম, প্রার্থনা এবং সুষম খাবার আপনার পক্ষে অত্যন্ত দরকার। প্রতিদিন সকালবেলা সূর্য নমস্কার করুন এবং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণায় সবুজ গাছ হোক বা কোনো সবুজ ফ্লাওয়ার ভাস রাখতে পারেন। আর আপনার ফ্যামিলির এবং বিজনেসের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বর মাসে কিন্তু পরিবারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। অক্টোবর মাসে পরিবারের সাথে সম্পর্ক বাড়বে, নতুন কোনো পরিকল্পনা তৈরি হবে। নভেম্বর মাসে জমি বা সম্পত্তি থেকে আর্থিক লাভ আসতে পারে। ডিসেম্বর মাসে পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রাস্তা তৈরি হতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বর মাসে নতুন কোনো ডিল যদি হয় তাহলে নভেম্বর মাস থেকে আপনি লাভ পেতে শুরু করবেন। তবে 22 থেকে 25 নভেম্বর ব্যবসার পার্টনারশিপে প্রতারণা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রত্যেক পূর্ণিমায় পরিবারের সাথে একসাথে মিলে প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো ফল পাবেন। আর আপনার বাড়ির যে মূল দরজায় লাল স্বাস্তিক চিহ্ন আঁকুন। দেখুন, বৃশ্চিক রাশি আপনাদের যে স্ট্রেংথ এবং উইকনেসকে যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করি, তাহলে বলবো আপনাদের শক্তি কি জানেন? সেটা হচ্ছে আপনার গভীর কনসেন্ট্রেশন, সাহস এবং বিশ্লেষণ বা গবেষণার ক্ষমতা। কিন্তু তার পাশাপাশি আপনার দুর্বলতা কি জানেন? সেটা হচ্ছে আপনার ডাউট, আবেগপ্রবণতা এবং প্রতিশোধের মনোভাব। এগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার জীবনের জয়যাত্রা তৈরি হবে। তাহলে মন্ত্রের দিক থেকে যদি বলি, তাহলে বলবো ওম কেতবায় নমঃ, সন্ধেবেলায় ওম শ্রীং নমঃ। আর বাস্তুর দিক থেকে বলবো যে আপনার ডেস্কে লাল কিংবা কালো কলম রাখবেন। বাড়ির পশ্চিমে আপনি লাল রঙের কাপড় বা পর্দা ঝোলাবেন। দক্ষিণ পূর্ব দিকে লাল পাত্রে কয়েন রাখবেন এবং উত্তর পূর্বে সবুজ গাছ রাখবেন। সার্বিকভাবে বলতে গেলে বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনাদের আসল শক্তি হলো, আবার বলছি, সেটা হচ্ছে একাগ্রতা এবং দৃঢ় মনোভাব। তাই যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, সন্দেহ থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এই 4 মাস আপনার জীবনের সাফল্যের নতুন ইতিহাস তৈরি করবে।
আমার যে আলোচনা শুনছেন সেটা কিন্তু আবার বলছি আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আমি আগেই বলেছি আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি আপনার জন্মছক সম্পর্কে সেখানে নবগ্রহের অবস্থান, সেখানে আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে আমি যে আলোচনা করছি সেখানে কিন্তু আপনি আরও এক্স্যাক্টলি, আপনি আরও প্রিসাইসলি কিন্তু রেজাল্ট জানতে পারতেন, যেটা আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যেত। বৃশ্চিক রাশি সম্পর্কে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। ফেসবুক পেজে দেখলে লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে একটাও ভিডিও আপনার মিস না যায়। আর কমিউনিটি পোলে অবশ্যই আপনি ভোট দিয়ে জানান আপনি কি বিশ্বাস করেন যে নভেম্বর মাসে আপনার অর্থভাগ্যের দরজা খুলতে চলেছে। আর যদি ব্যক্তিগত জীবনের সমাধান চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ফোন করুন, অনলাইন কিংবা অফলাইন চেম্বারে বুক করতে পারেন। আমার 27 বছরের দীর্ঘ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে স্যাটিসফাইড ক্লায়েন্ট 1.5 লক্ষেরও বেশি। আর পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ধনু রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2025 জীবনের সব থেকে বড় ক্যারিয়ার এবং অর্থভাগ্যের গোল্ডেন চান্স কখন আসতে চলেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুং দুর্গায় নমঃ।